ঘুরতে লাগি। ডাক্তার আছে, ও চা খাইতে খাইতে ঘুরতে বলছে, আমার অনেক কিছু তো জানি বলো, এটা একটা রাজ আছে, রাজ কিন্তু ফোন করছে, সে কথা বলবো না, মানে এখানে দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে, আমরা অনেক অনেক ভালো আছি। সবাইকে হ্যাপি হোলি, সবাই সুস্থভাবে ভালোভাবে হোলি কাটাবা। তো আমাদের এখানে পুজো আছে, মানে গ্রামের পুজো, সেটা সবাই জানে, রাধা কৃষ্ণের বিয়ে। তো সেটাই আজকে এখন থেকে রাত পর্যন্ত কি করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ওকে? তো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে রাধা কৃষ্ণের দোলনা যাকে বলে আর কি। এই দোলনাটা এখান থেকে এখানে যাবে, সেটা এখান থেকে যখন সেট করা হবে তখন নিশ্চয়ই দেখাবো। এখন তোমাদের দেখাই দিচ্ছি যে কোথায় কোথায় কি হয়। তো এখানে বসাবে সেটা, আর এখানে এইটা এরম থাকবে না, এটা দোলনাটা মানে সাজানো হবে, এখনো সাজানো হয়নি, মানে অনেক আয়োজন বাকি আছে। তো এখন সকাল না, এখন বিকেল হয়ে গেছে, 3:30 নাগাদ বাজে। তো এখনো কিছু হয়নি, রাত্রেবেলা বিয়ে হবে, মানে পূজা হবে আর কি। তো এখন কেউ নেই বাড়ি, এখানে আমি একা আছি, জন্য ব্লগটা একাই করছি। তো তোমরা দেখবা। খুব দোল পূজা উপলক্ষে সবাইকে জানাই শুভ হোলির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। আপনারা ভালোভাবে ফ্যামিলির সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে ভালো করে এনজয় করে হোলি কাটান। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটাতে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। কিপ এনজয়। ওকে। पतंग से लड़ गए कुड़ी पतंग। তো আমি এখন এদের বাড়িতে আসলাম, এরা ওখানে কেউই যায়নি, তাই জন্য এদেরকে নিতে আসলাম। ওখানে তো আমি দেখালাম, তোমরা তো আগেই দেখে নিয়েছো কি কি হচ্ছে, এখন আয়োজন হচ্ছে, এখনো পূজা শুরু হয়নি। তো এদেরকে আমি নিতে যাব, কারণ আমাদের একটা পার্সোনাল মানে একটা জিনিস করব, সেটা এখন বলা যাবে না। এখন বলা যাবে নাকি বলাই যাবে না, ওটা বললে খারাপ দেখায়, তাই জন্য। তো এখন আমরা পূজার ওখানে যাব, মানে আমি এদের জন্য আসলাম, এরা কেউই যাচ্ছে না, তো আমি আমাকে সেই জন্য আমি যাচ্ছি, কারণ ওখানে আমাদের অনেক কাজ বাকি আছে। তো ওখানে যাব, মানে এখান থেকে আমাদের বাড়ির পাশে, তোমাদের আগে বললাম যে আমাদের বাড়ির পাশে পুজোটা, তাড়াতাড়ি আয়। তো যাচ্ছি, খুবই অন্ধকার, এদের বাড়িতে পুজো হয়, আর আমরা এখানে আছি, পূজাটা কোথায় হচ্ছে দেখাবো। এখানে মানে সারা রাত থাকতে হবে, জাগরণ দিতে লাগে আর কি। তো গাইস, আমরা এখন মৌসুমীর বাড়িতে আসলাম, এখানে ও হচ্ছে কি করছে দেখবেন। কি বলবো, আমি ফোন করতেছি, সে কথা বলবি না। আরে কেনা কি চাইতে হো? ফোন করছে, সে কথা বলবো না, মানে এখানে দেখা যাচ্ছে আমরা ওখানে ওয়েট করে আছি, এর জন্য এরা কি করতেছে দেখো তোমরা। আরেকজন এই যে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে এসে কেন ঘরের ভিতরে, মানে ঘরের ভিতরে মানে সব জায়গায় ভিডিও করবো। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? তো আমরা এখানে সবাই মৌসুমীর বাড়িতে চলে আসছি, শুধু একজন বাদে, যার বাড়িতে পুজো হচ্ছে, মানে দীক্ষা, ওর বাড়িতে পুজো হচ্ছে, ও কাজ করছে, সেজন্য একটু ব্যস্ত আছে, ওকে আমরা ক্যামেরায় পরে নিয়ে আসবো। তো এখন এই তো একে আমরা নিতে আসছি। হ্যাঁ, আসলে আমি ফোন করিনি। তো আমরা এখানে বসে আছি, একে নিতে আসি, কিন্তু এই ফোনে ব্যস্ত আছে। এই যে দীক্ষা চলে আসছে আমাদের ডাকতে, এই যে এদের বাড়িতে পুজো হচ্ছে, হয়ে গেছে, এবার যাওয়ার কথা। চলো ও আসবি, চলো দেখাবো। তো আমরা এখন এখানে বসে আছি, ওখানে পুজো চলছে, বোরিং হচ্ছে আমরা, ওই জন্য একটা ভিডিও স্টার্ট করলাম। আর এখানে পুজো চলছে, কেউ মানে ক্যামেরা অন করতে দিচ্ছে না, তাও আমি করলাম। বাড়িতে
যেখানে যাই চা নিয়ে ঘুরি, আমাকে চা খাইতে খাইতে ঘুরতে লাগে, তাই ডাক্তারবাবু বলে। আর এখানে রান্না বান্না চলছে, সেটাও দেখাই তোমাদের। এই যে এখানে রান্না বান্না চলছে, এই যে হাই বলো সবাই, হ্যালো হ্যালো বলো। আর এখানে ঘরেও চলছে, সেটাও দেখাই। এখানেও চলছে। এখানে কি, এখানে আলু ভাজি চলছে। আজকে নিরামিষ হবে, এই যে আলু ভাজি, ওখানে সবজি, একটা সবজি হয়ে গেছে। আজকে নিরামিষ, কারণ আজকে পুজো, সেই জন্য আজকে নিরামিষ। তো আমরা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি, জানি না কি করছি কি না করছি, আমরা নিজেই জানি না। কারণ সবাই আজকে হোলি খেলতে গেছে, মানে বসন্ত উৎসবে গেছে। আর এসে এতটা মানে কি বলবো, একটা রাত কিন্তু ফাঁস করলে না হবে না। তো আমি যাইনি, আমি একটু মানে চাঙ্গা আছি আর কি। আমার কোনো টায়ার্ড হয়নি, ওরা খুব টায়ার্ড হয়ে গেছে। ও আমার কথাগুলো যে কেন মিস্টেক হয় আমি বুঝি না। যখন আমি ব্লগ করি তখনই কথা মিস্টেক হয়। UPI QR code कोई कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहा है।